তোমাদের বর্তমানে কিন্তু প্রধানমন্ত্রী শৌচালয় যোজনার জন্য অনলাইন আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং এই শৌচালয় যোজনার মাধ্যমে 12,000 টাকা সরকারের তরফ থেকে প্রোভাইড করা হচ্ছে শৌচালয় বানানোর জন্য। তো সেই জন্য আপনার বাড়িতে বসে আপনার মোবাইল ফোন থেকে মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে কীভাবে আপনারা অনলাইন আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেবো এবং অনলাইন আবেদনের জন্য কী কী ডকুমেন্টস লাগবে, কারা কারা আবেদন করতে পারবেন, এছাড়াও আবেদনের পর তার স্ট্যাটাস কীভাবে চেক করবেন এবং কতদিনের মধ্যে ভেরিফাই হয়ে এই যে 12,000 টাকাটা কতদিনের মধ্যে আপনি পাবেন, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দিচ্ছি। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমতেই স্বচ্ছ ভারত মিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে আপনি চলে আসবেন। এখানে চলে আসার পর এবারে সিটিজেন কর্নার দেখতে পাচ্ছেন একটি অপশন দিয়ে রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখানে অ্যাপ্লিকেশান ফর্ম ফর IHL এই অপশানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এই যে অপশানটা, এই অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে এখান থেকে আপনাকে শৌচালয় যোজনার জন্য অনলাইন আবেদনটা করতে হবে। তো সেই জন্য এবার এই পেজ চলে আসার পর যেহেতু আপনি নতুন সেই জন্য আপনি কী করবেন, তো সেই জন্য উপরে একটি অপশান দেওয়া রয়েছে যে সিটিজেন রেজিস্ট্রেশন, এই অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে রেজিস্ট্রেশনের পেজটা আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এবার আপনার মোবাইল নাম্বার বসাবেন, মোবাইল নাম্বারটা বসিয়ে প্রসিড বাটনে ক্লিক করবেন। প্রসিড বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন পেজটা ওপেন হয়ে গেল। এরপর আপনি কী করবেন, আপনার নাম বসাবেন, তারপর আপনার জেন্ডারটা সিলেক্ট করবেন, তারপর আপনার অ্যাড্রেসটা এখান থেকে বসাবেন, তারপর স্টেটটা সিলেক্ট করবেন, তারপরে মোবাইল নাম্বার বসাবেন, তারপরে ক্যাপচারা বসিয়ে তারপর আপনি কী করবেন, এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশনটা কমপ্লিট কিন্তু হয়ে যাবে। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সরাসরি কিন্তু আপনাকে এই পেজে নিয়ে চলে আসবে। তারপর আপনি কী করবেন, আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা বসিয়ে তারপরে কী করবেন, গেট ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে ক্যাপচারা বসিয়ে এখানে সাইন ইন বাটনে ক্লিক করবেন। সাইন ইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সরাসরি এই পেজে আপনাকে নিয়ে চলে এলো। দেখতে পাচ্ছেন যে ড্যাশবোর্ডে আপনাকে নিয়ে চলে এলো। এরপর আপনি কী করবেন, এরপর এখানে এই বাঁ পাশে অ্যারো অপশানে ক্লিক করে এখানে আপনি নিউ অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর আপনি কী করবেন, তারপর সরাসরি কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন পেজটা আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী বলা হয়েছে, বলা হয়েছে যে বর্তমানে কিন্তু যাদের ক্ষেত্রে BPL রয়েছে এবং যাদের শৌচালয় নেই তারা কিন্তু এই শৌচালয় যোজনার জন্য আবেদন করতে পারবেন এবং এখানে বিস্তারিত বলে দেওয়া হয়েছে এবং ভিডিও ডেসক্রিপশানেও এর ফুল ডিটেলস আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। তারপরে কী করবেন, এখানে অ্যাপ্লিকেশন পেজটা খুলে গেল। তারপরে প্রথম কী করবেন, প্রথম এখানে স্টেট অপশানে ক্লিক করে স্টেটটা সিলেক্ট করবেন। তারপর ডিস্ট্রিক্ট অপশানে ক্লিক করে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ব্লক, এখানে ব্লকের নামটা আপনাকে সিলেক্ট করতে হবে। আপনার ব্লকের নামটা এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করবেন। ব্লকের নামটা সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর পঞ্চায়েত, এখানে পঞ্চায়েত অপশানে ক্লিক করে পঞ্চায়েতের নামটা সঠিকভাবে সিলেক্ট করবেন। আপনার যে পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, ভিলেজ, এখানে ভিলেজের নামটা সিলেক্ট করবেন। ভিলেজের নামটা সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপরে হ্যাবিটেশন অপশানে ক্লিক করে আপনার যে পাড়া রয়েছে সেই পাড়ার নামটা কিন্তু সঠিকভাবে সিলেক্ট করবেন। করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর নিচে আসবেন। এরপর আপনি কী করবেন, এরপর কিন্তু যার নামে আপনি আবেদনটা করছেন তার নামটা সঠিকভাবে বসিয়ে দেবেন। এবার যার নামে আবেদন করছেন তার নাম বসিয়ে দেবেন এবং তার আধার কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। আধার কার্ড নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে ঠিকচিহ্ন মারবেন। এখানটা আমাকে ঠিকচিহ্ন মেরে ভেরিফাই আধার অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডটা ভেরিফাই কিন্তু হয়ে যাবে। তো সেই জন্য আমি কিন্তু সমস্ত ডিটেল বসিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ভেরিফাই হয়ে গেল। আমার যেহেতু অলরেডি আধার নাম্বারটা দেওয়া রয়েছে সেই জন্য দেখাচ্ছে অলরেডি আধার নাম্বার এক্সিস্ট দেখাচ্ছে, কিন্তু আপনার ক্ষেত্রে দেখাবে আধার ভেরিফাই দেখাবে, ঠিক আছে। তারপর আপনি কী করবেন, তারপর এখানে কী করবেন, তারপর এখানে কিন্তু ফাদার নেম আপনার বাবার নামটা বসিয়ে দেবেন। বসিয়ে নেওয়ার পর তারপর এখানে জেন্ডার আপনার জেন্ডারটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এই ক্যাটাগরি অপশানে ক্লিক করে APL না BPL এখান থেকে সিলেক্ট করবেন। আপনি BPL সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর সাব ক্যাটাগরি, এখানে সাব ক্যাটাগরি অপশানে ক্লিক করে এখানে SC ST জেনারেল যেই ক্যাটাগরি হয়ে থাকুক না কেন সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে কার্ড টাইপ এবং কার্ড নাম্বারটা কিন্তু অলরেডি ফিল আপ হয়ে আছে, আধার নাম্বারটা শো হয়ে গেছে। তারপর আপনি কী করবেন, মোবাইল নাম্বার বসাবেন। তারপরে আপনার ইমেল আইডিটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর আপনার ফুল অ্যাড্রেসটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এবার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আপনাকে বসাতে হবে। সেই জন্য আপনি কী করবেন, এখানে ব্যাংকের IFSC কোডটা এখানে সঠিক বসিয়ে নেবেন। এবার ব্যাংকের IFSC কোডটা বসানোর সঙ্গে সঙ্গে ব্যাংকের তথ্য এখানে চলে আসবে। ব্যাংকে দেখতে পাচ্ছেন যেমন ব্যাংকের নাম, তারপর ব্রাঞ্চ নেম, ব্রাঞ্চ অ্যাড্রেস এখানে চলে এলো এবং স্টেট চলে এলো, ডিস্ট্রিক্ট চলে এলো। এরপর আপনি কী করবেন, এরপর কিন্তু ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটা
ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে দেবেন এবং সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে কনফার্ম করে দেবেন, পুনরায় বসিয়ে দেবেন। পুনরায় বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, ব্যাংকের যে ফ্রন্ট পেজটা এখানে আপলোড কিন্তু করে দেবেন, হয় জেপিজি ফরম্যাটে অথবা পিডিএফ ফরম্যাটে এখানে আপলোড কিন্তু করে দেবেন 200 কেবির মধ্যে করে এখানে অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন। অ্যাপ্লাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাওয়ার পর তারপর এখানে বাম দিকে দেখতে পাচ্ছেন ভিউ অ্যাপ্লিকেশান, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার অ্যাপ্লিকেশান যে নম্বর শো হয়ে গেছে এবং আপনার সমস্ত ডিটেইলস লেখা রয়েছে। এবার আপনি কী করবেন, ট্র্যাক স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা আপনার সামনে শো হয়ে যাবে। কবে অ্যাপ্লিকেশন করেছেন, প্রথমে অ্যাপ্লিকেশন হবে, তারপর কিন্তু যে পঞ্চায়েতের তরফ থেকে অফিসার কিন্তু আপনার বাড়িতে চেক করতে আসবে, তারপরে কিন্তু জিও ট্যাকিং হবে, তারপরে সমস্ত অ্যাপ্লিকেশনটা ভেরিফাই হয়ে যাওয়ার পর টাকাটা আপনাকে প্রোভাইড করে দেওয়া হবে। ঠিক আছে, 2 কিস্তির মাধ্যমে 6,000 টোটাল 12,000 টাকা আপনি কিন্তু পেয়ে যাবেন শৌচালয় বানানোর জন্য। এবার দেখুন অ্যাপ্রুভ হতে কতদিন টাইম লাগবে। আপনি আবেদনটা করে দিলেন, আবেদনটা হয়ে যাওয়ার পর তারপরে ওই মোটামুটি 10 থেকে 15 দিনের মধ্যে, ঠিক আছে, অথবা অনেক ক্ষেত্রে 20-25 দিন লেগে যায়। কিন্তু এখন যেহেতু যে আবাস যোজনার জন্য আবেদন চলছে এবং ফিল্ড ভেরিফিকেশান চলছে, সেই জন্য এই একই সঙ্গেই এই যে শৌচালয় যোজনার জন্য কিন্তু আবেদন শুরু হয়ে গেছে এবং এরও কিন্তু ফিল্ড ভেরিফিকেশান শুরু হয়ে গেছে। সেই জন্য এখন আবেদন করলে খুব তাড়াতাড়ি কিন্তু অফিসার আপনার বাড়িতে এসে কিন্তু ভেরিফাই করবে। তো সেই জন্য এখন আবেদন করলে ওই মোটামুটি 10 থেকে 15 দিনের মধ্যে অফিসার এসে ভেরিফাই করে তারপরে জিও ট্যাকিং করে নেবে, তারপর আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ করে দেওয়া হবে এবং শৌচালয় বানানোর জন্য 12,000 টাকা আপনি পেয়ে যাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন বর্তমানে প্রধানমন্ত্রী শৌচালয় যোজনার জন্য কীভাবে আপনি অনলাইন আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দিলাম। তো ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা আসছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।